বন্ধুরা, চলছে পৌষ মাস। এই মাসের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। প্রতি বছর এই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্নান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। তাই আজকে ভিডিওতে যে বিষয়গুলি ব্যক্ত করব তা হলো গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য সম্পর্কে, গঙ্গাসাগর মেলা কেন আয়োজিত করা হয়, গঙ্গাসাগরের মেলার ইতিহাস ও পৌরাণিক কাহিনী। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। সকল নদীর তুলনায় গঙ্গা নদীর একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে। মা গঙ্গা পাপের নাশ করে মোক্ষ লাভ করায়। এই কারণে হিন্দু ধর্মে গঙ্গাসাগরকে একটি খুব বড় তীর্থস্থান হিসেবে মনে করা হয়। বন্ধুরা, আপনারা হয়তো মানুষের মুখে এমনটাই বলতে শুনেছেন, সকল তীর্থযাত্রা বারবার আর গঙ্গাসাগর একবার। বন্ধুরা, গঙ্গাসাগর ভারতের তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি মহাতীর্থ। মা গঙ্গা এই স্নানে আসার পরে সাগরে মিলিত হয়। বন্ধুরা, গঙ্গাসাগর ভারতের তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি মহাতীর্থ। মা গঙ্গা এই স্থানে আসার পরে সাগরে মিলিত হয়। এই স্থানে রাজা সাগরের 60,000 পুত্রের মোক্ষ লাভ হয়েছিল। এখানে মকর সংক্রান্তির সময় অনেক বড় মেলার আয়োজন করা হয়ে থাকে। এখানে লাখ লাখ ভক্তরা গঙ্গা স্নানের জন্য আসেন। বলা হয়ে থাকে মকর সংক্রান্তির দিন এখানে স্নান করার ফলে 100টি অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং 1000টি গরুদান করার পুণ্য লাভ হয়। ভারতের নদীগুলির মধ্যে সবথেকে পবিত্র নদী হল গঙ্গা নদী। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবাংলার উপর দিয়ে গিয়ে সাগরে মিলিত হয়। মা গঙ্গা যেখানে সাগরে এসে মিলিত হয় সেই স্থানটিকে গঙ্গাসাগর বলা হয়। একে আবার সাগরদ্বীপও বলা হয়ে থাকে। এই স্থানে আয়োজিত মেলাটি ভারতের বড় বড় মেলার মধ্যে একটি। এই কারণে গঙ্গাসাগর মেলাটি যুগ যুগ ধরে বিশ্ববিখ্যাত। আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এই গঙ্গাসাগরের চর্চা মুখ্য ধাম রূপে করা হয়েছে। মকর সংক্রান্তির দিন গোটা দুনিয়া থেকে লাখ লাখ ভক্তরা মোক্ষ লাভ ও পূর্ণ প্রাপ্তির আশায় এই গঙ্গাসাগরে এসে স্নান করেন এবং তারপরে দান ধ্যান করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থিত এই তীর্থস্থানটিতে কপিল মুনির আশ্রম রয়েছে। একদা কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। তারপর থেকে মান্যতা রয়েছে এখানে মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নান করলে মোক্ষের মার্গ প্রশস্ত হয়। মনে করা হয় গঙ্গাসাগরে একটিবারের তীর্থযাত্রা অন্যান্য শত শত তীর্থযাত্রার সমান। আর সকল মানুষের কপালে এই গঙ্গাসাগরে পুণ্য স্নান করার সৌভাগ্য থাকে না। কিন্তু বন্ধুরা, এগুলি সব আগের কথা ছিল, যখন এই স্থানে পৌঁছানো খুবই কষ্টকর ছিল। বর্তমানে আধুনিক পরিবহন ব্যবস্থার ফলে এখানে এখন যাওয়া খুবই সুগম। এমনটা মনে করা হয় ঋষি মুনির জন্য গৃহস্থ আশ্রম ও পারিবারিক জীবন বর্জিত হয়ে থাকে। কিন্তু ভগবান বিষ্ণুর বলার ফলে কপিল মুনির পিতা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। কিন্তু তিনি ভগবান বিষ্ণুর কাছে একটি শর্ত রাখেন যে এরকম অবস্থায় ভগবান বিষ্ণুকে তার পুত্ররূপে জন্ম নিতে হবে। আর ভগবান বিষ্ণুর সেই শর্ত মেনে নেন এবং কপিল মুনির জন্ম হয়। এরপর পরবর্তী সময়ে গঙ্গা এবং সাগরের মিলনস্থলে কপিল মুনি নিজের আশ্রম বানিয়ে তপস্যা করতে থাকেন। এই সময় রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এরপর যজ্ঞের অশ্বগুলিকে স্বতন্ত্রভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। তখনকার দিনে এমনটা মানা হতো, এই অশ্ব যেখান দিয়ে যাবে সেই রাজ্য যজ্ঞ করা রাজার অধীনতা স্বীকার করে। আর যদি কোনো রাজ্য এই অধীনতা স্বীকার না করে তাহলে সেই রাজ্যের রাজাকে যজ্ঞ করা রাজার সঙ্গে যুদ্ধ করতে হতো নিজের রাজ্য বাঁচানোর জন্য। রাজা সাগর সেই স্বতন্ত্র অশ্বদের সঙ্গে তার 60,000 পুত্রকে প্রেরণ করেছিলেন। কিন্তু হঠাৎই যজ্ঞের অশ্ব অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই অশ্বগুলি কপিল মুনি আশ্রমে পাওয়া যায়। ফলস্বরূপ সাগরের পুত্ররা
ঋষির উপর রাগ করে তাকে যা খুশি তাই বলতে থাকে, যার ফলে কপিল মুনি অত্যন্ত ক্রুদ্ধ হন আর তিনি তার নেত্রের ক্রোধের মাধ্যমে সকল পুত্রগুলিকে ভস্ম করে দেন। আর তারপরে সাগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন মকর সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন, আর সেই স্থানটি গঙ্গাসাগর নামে পরিচিত হয়। তারপর থেকেই মান্যতা রয়েছে এখানে মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নান করলে মোক্ষের মার্গ প্রশস্ত হয়। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে আয়োজিত সবথেকে বড় মেলার মধ্যে একটি এবং অন্যতম। এই মেলাটির আয়োজন কলকাতার নিকটে হুগলি নদীর তীরে ঠিক ওই স্থানেই করা হয় যেখানে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। এই মেলাটি প্রতি বছর বিশেষ করে পৌষ মাসের সংক্রান্তির দিনে আয়োজন করা হয়, কিন্তু তা সত্ত্বেও এই মেলা বেশ কিছুদিন থাকে। বন্ধুরা, গঙ্গার মিলনস্থলে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে। গঙ্গাসাগরের তীরে ভক্তরা সমুদ্র দেবতাকে নারকেল এবং অন্যান্য সামগ্রী দিয়ে থাকেন। এর সাথে সেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয়। গঙ্গাসাগরে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই গঙ্গাসাগরের মেলা চলাকালীন সকল ভক্তরা মা গঙ্গার পূজা করে থাকেন। এই কারণে বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে একবার হলেও গঙ্গাসাগরের মেলায় যাওয়া উচিত এবং সেখানে পুণ্য স্নান করার পর দান অবশ্যই করা উচিত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লাগে তার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।